আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের খুবই ইম্পোর্টেন্ট একটি বিষয় সম্বন্ধে জানাবো। সেটা হচ্ছে ইউএস এম্বাসির সেভিস ফি। আপনাদের ভিতরে যারা ইউএসএ যাওয়ার জন্য এপ্লাই করছেন, তাদের ইউএস এর অ্যাপয়েন্টমেন্ট ফিস, তারপরে সেভিস ফি কিভাবে দিবেন? সেই বিষয়ের ভিতরে আজকের যে টপিক সেটি হচ্ছে সেভিস ফি যে $350 যেটা আপনাকে ইউএস এম্বাসিতে ইন্টারভিউ এর ঠিক ১০ দিন আগে আপনাকে পেমেন্ট করা লাগে। সেই বিষয়টা আজকে দেখিয়ে দিব। তো ইউএস এম্বাসির সেভিস ফি আ কেন দিতে হয়? এইসব বিষয়ের যে ডিটেইলস ব্যাপারটা, সেই বিষয়টা আগে বলি। আমরা জানি যে ২০০৯ সালের দিকে আ আপনার হচ্ছে 111 যেটাকে বলে। আ সো ওই সময় টুইন টাওয়ারের যে একটা হামলা হয়েছিল আমেরিকাতে। তারপর থেকে আমেরিকান গভর্নমেন্ট একটি ল ক্রিয়েট করেছে। সেটি হচ্ছে যে সেভিস ফি লাইক আমেরিকাতে যতজন মানুষ এন্ট্রি করতেছে এবং সেখানে স্টে করতেছে, প্রত্যেক জনের একটা সেন্ট্রাল ট্র্যাকিং সিস্টেম তারা রাখছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকেই আমেরিকান এম্বাসিতে যদি আপনি ইন্টারভিউ দিতে চান, ইভেন আমেরিকাতে যখন আপনি স্টে করবেন, তখনও আপনার হচ্ছে এই সেভিস আইডিটি থাকা লাগবে। মানে সেভিস আইডি যেটা এবং এখানে পেমেন্ট করার যে ডিটেইলস সেগুলো থাকা লাগবে। ওই পয়েন্ট অফ ভিউ থেকেই মেইনলি আমাদের সেভিস দিতে হয় তারপর থেকে। আ সো এক কথায় যদি বলি যে ইউএসএ তাদের যত পপুলেশন আছে এবং এন্টার করবে, অলরেডি স্টে করতেছে এবং এন্টার করবে তাদের একটা সেন্ট্রাল ডেটাবেস ক্রিয়েট করে। তো সেই ডেটাবেজের পেমেন্ট হিসেবেই যে পেমেন্টটি আমরা দিয়ে থাকি সেটিকেই মেইনলি সেভিস ফি বলা হয়। তো আমাদের এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কে আমাদের চলে যেতে হবে ইউএস এম্বাসির সেভিস ফি দেওয়ার জন্য। এবং এরপর এখানে ২ টা অপশন দেখতে পাচ্ছি। পে আই 9191 ফি, চেক I-9 01 স্ট্যাটাস। এখান থেকে আমাদের যেহেতু আমরা ১ম এ পেমেন্টটি কমপ্লিট করব, তার জন্য আমাদের পে I-901 এ যেতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সেভিস আইডি। আপনাদের যারা হচ্ছে B1 ক্যাটেগরি, তারপরে হচ্ছে F1 ক্যাটেগরি, প্রত্যেকের আলাদা, আলাদা একটি সেভিস আইডি আছে। তো আমি দেখাবো হচ্ছে যে F1 ক্যাটেগরির আমি এখন যার জন্য সেভিস ফিটা দিব, তিনি হচ্ছেন একজন F1 ক্যান্ডিডেট। তো F1 এর I-20 তে সেভিস ফির I-20 টপে সেভিস আইডিটা দেওয়া থাকে। আর তারপর হচ্ছে লাস্ট নেম আর হচ্ছে গিভেন নেম। এটা হচ্ছে পাসপোর্টের মতো করে I-20 তে যে ঠিক যেমনটি দেওয়া আছে ঠিক তেমন ভাবেই দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ এটা হচ্ছে পাসপোর্টের মতো করে দিতে হবে। এগুলো অবশ্যই ভুল করা যাবে না। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। সিকিউরিটির স্বার্থে এই অপশনটি আমি আসলে মানে একটু সাবমিটের আগ পর্যন্ত কেটে দিব। আপনারা আপনাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো মানে ফিল সঠিকভাবে দিবেন তাহলেই ওকে। তো আমি ওইখানে সেভিসের ডিটেইলসটা দেওয়ার পর আপনাদের পরে যে পেজটি আসবে সেটি হচ্ছে যে এরকম অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন। সো এখানে আপনাদের ২ টা ড্রপ ডাউন মেনু আসবে। এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে F1, তারপরে M1, F3, M3 এই ক্যাটেগরির যদি হয় তাহলে এটা, আর J1 ক্যাটেগরির হলে J1 এর নিচেরটা। তো আমি যেহেতু F1 ক্যাটেগরির জন্য এই ফর্মটি ফিল আপ করতেছি, সো F1 আমি এটিকে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে যাবতীয় আর পরবর্তী যে ডিটেইলস গুলো সেগুলো চাবে। লাইক এখানে আমি দিব হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, তারপরে স্ট্রিট অ্যাড্রেস, এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিব। তারপর এখানে হচ্ছে সিটি দিয়ে দিব বর্তমানে ঢাকা। হ্যাঁ? তো এগুলো আসলে আমি যেহেতু সিকিউরিটির ব্যাপার রয়েছে সেভিস আইডি, এটি খুবই কনফিডেন্সিয়াল একটি ম্যাটার। তো এগুলো আমি আমার মতো করে ফিল আপ করবো এবং ফিল আপ করার পরে এখানে স্টেট দিব। স্টেটের কথা একটু বলে রাখি। বাংলাদেশে যেহেতু we don't have any state in our Bangladesh, so we don't need to fill this form, fill this step, okay? সো দেন আমাদের কান্ট্রি আমাদের এগেইন বাংলাদেশ আমাদের কান্ট্রি। সো যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি, সো বাংলাদেশ হবে। তারপরে জিপ আপনি যে লোকেশনটি দিচ্ছেন আপনার সেই লোকেশনের জিপ। তারপরে এখানে হচ্ছে একটি স্কুল কোড। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। এই স্কুল কোডটি রয়েছে আপনার I-20 তে। I-20 তে মেজর 1 এ লেখার পর তারপরে মেজর 1, মেজর I-20 তে আপনার হচ্ছে স্কুল ইনফরমেশন ঠিক আপনার পার্সোনাল ডিটেইলস এর নিচেই
স্কুল ইনফরমেশন আছে। এই স্কুল ইনফরমেশনের ভিতরে রাইট সাইডের বটমে দেখতে পারবেন যে স্কুল কোড অ্যান্ড অ্যাপ্রুভাল ডেট। সো এইটা আপনার ওখান থেকে স্কুল কোড এখানে মাঝখানে এই অপশনটি দেখতে পারবেন। সো এটা বাদে যে যতটুকু লাগবে ততটুকু আপনি দিয়ে দিবেন। তো তারপর আপনার হচ্ছে আই এগ্রিতে চাপ দিয়ে কন্টিনিউতে চাপ দিলে আপনার একটি পেমেন্ট অপশন আসবে। সো আমি আহ, যেহেতু সিকিউরিটি পারপাসের কারণে এই অপশনটুকু একটু অফ রেখে ফর্মটা ফিল আপ করতেছি। তো আমার সবকিছু কমপ্লিট মোটামুটি। এখানে আপনার যা যা ডিটেলস দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি। এরপর এখান থেকে আপনাদের ক্রেডিট কার্ড অপশন কিংবা চেক মানি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমেও আপনি এটিকে আহ, পাঠাতে পারবেন টাকাটা। তো দিস ইজ রিয়েলি কমপ্লিকেটেড সিচুয়েশন, কমপ্লিকেটেড ম্যাটার। সো আপনারা আসলে সবাই চেষ্টা করবেন ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়ার জন্য। তো আমি আসলে বাংলাদেশ থেকে আরেকটি কথা আপনাদের সবাইকে বলে রাখি। বাংলাদেশ থেকে $300 উপরে কোনো ট্রানজেকশন আসলে করা যায় না, কোনো কার্ড দিয়ে না, সেটা ক্রেডিট কার্ড কিংবা যে কোনো কার্ড দিয়ে বাংলাদেশে $300 উপরে আপনি পেমেন্ট করতে পারবেন না উইদিন এ সিঙ্গেল ট্রানজেকশন। তো আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে ব্যাংকের কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন সেই ব্যাংকে আপনার হটলাইনে কথা বলতে হবে। কথা বলার পর একটা অনলাইন ডিক্লারেশন ফর্ম রয়েছে তাদের। তো সেই ফর্মটা আপনাকে হাতে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনাকে সেটি ওদের এক এক ব্যাংকের এক এক রকম সিস্টেম, তো সেই সিস্টেমে ওদেরকে পাঠিয়ে দিতে হবে। তারপরে উইদিন এ 72 আওয়ার্স এর ভিতরে ইউ উইল গেট আপডেট লাইক if they approved your card to give the payment above 300, then you will get a SMS in your mobile number, registered mobile number. So this is the procedure. And তারপর হচ্ছে আপনি আপনার ওই কার্ডে $350 যেটা অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা আপনার কার্ডে থাকলে দেন আপনি পেমেন্ট করতে পারবেন। I already did this procedure with the EBL Aqua card. তো লেটস সি হোয়াট হ্যাপেন্ড। মানে আমি এখনো আসলে ফার্স্ট টাইম করতেছি। তো আমারটা কিভাবে হবে না হবে এই বিষয়টা আমি শিওর না। তো দেখি চলেন যে কি অবস্থা, আপডেট হয় কিনা। সো আই এম গোনা ক্লিক ক্রেডিট কার্ড। এরপর আমার হচ্ছে ক্রেডিট কার্ডের ডিটেলসটা আমাকে এখানে দিতে হবে। তো এখানে কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার, তারপরে এক্সপায়ারি ডেট, তারপরে হচ্ছে সিভিভি2, তারপরে হচ্ছে বিলিং অ্যাড্রেস, এটা হচ্ছে আমি যে অ্যাড্রেসে বিল করতে যাচ্ছি সেটা। তো এগুলো আসলে কনফিডেন্সিয়াল ম্যাটার। আপনারা আসলে যারা এই ভিডিওটি দেখতেছেন তারা আশা করি এই ধরনের ম্যাটারগুলো খুবই সিলি ম্যাটার, ইউ ক্যান ডু ইট বাই ইউর ওন। তো আমি এটাও আসলে কনফিডেন্সিয়াল ম্যাটারের কারণে সিকিউরিটি পারপাসে আমি এটাও আসলে একটু অফলাইনে থেকে কমপ্লিট করতেছি। দেন ইফ আই give successfully the payment, then I will inform you or upload this video, otherwise I'll not gonna upload these videos. So inshallah, let's see what happened. এর পরের যে অপশন সেটি দেখতে পাচ্ছেন যে আমি আমার কার্ডের ডিটেলসটি দেওয়ার পর এখানে আমার যে ডিটেলস আসতেছে নেম, তারপরে হচ্ছে ক্রেডিট কার্ড টাইপস, তারপরে মাস্টার কার্ড, আমি এটি আসলে মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ক্রেডিট কার্ড নাম্বার, তারপরে এগুলো সব ডিটেলস আসলে এগুলো চলে আসছে। তারপরে আমি এবার প্লিজ সাবমিট পেমেন্টে ক্লিক করব। দেন দেখি কি অবস্থা। Thank you for paying your 19I901 fees. So payment confirmation এটা it means that I have successfully paid the service fees. Your printed payment confirmation shall be served as evidence of payment. You print payment confirmation. So So this is my payment confirmation page. Alhamdulillah, I have successfully done the payment. So this is my payment confirmation page. So in the interview, I have to carry these documents as well. You know that. So this is the procedure to give the Sevis fees. I hope you will
I hope this is informative, and you will get some information from this video. So if you get helpful this video, then please do subscribe and give a thumbs up for me. It will motivate us to make this kind of helpful videos. Thank you.